জেলায় জেলায় ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। ট্যাব দুর্নীতি কার্যতই মেনে নিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল বড় দল, সব দলেই ভালো খারাপ লোক থাকবেই, মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়। এমন কথা নেই যে যত লোক আছে সিপিএম এ তারা সব সৎ, যত লোক আছে বিজেপিতে তারা সব সৎ, একেবারে নির্ভেজাল সৎ। এমন কথা কোনো রাজনৈতিক দল দাঁড়িয়ে বলতে পারবে না। আমাদের বড় দল, সেই বড় দলে 2-4 জন দুর্নীতিগ্রস্ত বেরোতেই পারে। ট্যাবের জন্য টাকা না দিয়ে ট্যাব কিনে সরাসরি পড়ুয়াদের দেওয়া হোক, পশ্চিমবঙ্গ ট্যাব কেলেঙ্কারির মধ্যেই প্রস্তাব অধীর রঞ্জন চৌধুরীর। আমার বক্তব্য, ট্যাবের জন্য টাকা না দিয়ে ট্যাব কিনে ছাত্রদের মধ্যে বন্টন করা উচিত। যেমন এখানে সবুজ সাথী প্রকল্প চালু করেছিল বাংলার মুখ্যমন্ত্রী। ট্যাবের টাকা হাতানোর সরাসরি জড়িত তৃণমূল, হ্যাকিং বা অন্য অজুহাত দিয়ে দায় ঢাকার চেষ্টা করছে শাসক দল, অভিযোগ বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে এখানে গ্রেপ্তার হয়েছে। এটাকে কার্যত কোনো হ্যাকিং বা প্রশাসনিক কিছুটা বিচ্যুতি ত্রুটি কারোর ভুল বলে চালিয়ে দেবার যারা চেষ্টা চালাচ্ছেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ এটা বুঝতে পারছে। ট্যাব কাণ্ডে শিক্ষামন্ত্রীর সাফাই, হ্যাকিং নতুন কিছু নয়, সারা বিশ্বেই হ্যাকিং হয়। ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীর সংখ্যা যত বাড়ছে, গ্রেপ্তার ততই বাড়ছে। প্রায় 100 জনের টাকা ফেরত দেওয়া হয়েছে, জানান শিক্ষামন্ত্রী। একটা দুটো ক্ষেত্রে হয়, বাইরেও হয়। হ্যাকার শব্দটা তো আর বাংলা বা ভারতীয় নয়, হ্যাকার শব্দটা সারা পৃথিবীতেই আছে, হ্যাকিং হয়। ট্যাবের টাকা গায়েব, রাজনৈতিক দোষারোপে সরগরম রাজ্য। প্রশ্ন উঠছে, কবে সুরক্ষিত হবে ট্যাবের পোর্টাল, কবে পড়ুয়াদের হাতে পৌঁছবে টাকা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।